আপনারা দেখতেছেন এখন প্রতিদিন মানুষ লন্ডন যাচ্ছে স্টুডেন্ট ভিসায়, দেখতেছেন। একটি ক্লাস আছে IELTS, সেই ক্লাসটা আলহামদুলিল্লাহ আমি করাইতেছি, আমি কবি মাদ্রাসার সন্তান হয়ে আলহামদুলিল্লাহ। এটা আমাদের আকাবির হজরতদের দোয়ার ফসল। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই আমাদের উপর একটা তহমত রয়েছে উলামায়ে দেওবন্দের উপরে। উলামায়ে দেওবন্দ নাকি কিছুই জানে না। মূলত আমরা 2-4টি ইংলিশ শব্দ জানি না, এই জন্য ওনারা মনে করে আমরা কিছুই জানি না। ঠিক কি ঠিক না বলেন? আপনারা শুনলে খুশি হবেন, ঢাকা ইউনিভার্সিটির 17 জন ইউনিভার্সিটি লেকচারার রয়েছেন আমাদের কওমি মাদ্রাসার সন্তান, বলেন আলহামদুলিল্লাহ। লন্ডনে আমি নিজের চোখে দেখে এসেছি, বড় বড় মাদ্রাসা মসজিদগুলোর খতিব হলেন আমাদের এই উলামায়ে দেওবন্দের সন্তান। আপনাদের সুনামগঞ্জের একজন সূর্য সন্তান রয়েছেন মুফতি নোমান সাহেব, আপনারা অনেকেই চিনেন। উনি একটি মাদ্রাসায় সেখানে লেকচার দিচ্ছেন এবং একটা ইউনিভার্সিটির পর্যায়ে মাদ্রাসায় লেকচার দিচ্ছেন এবং একটা মসজিদের খতিব, বলেন আলহামদুলিল্লাহ। প্রশ্ন হলো আমরা এত পিছিয়ে? Nowadays all over the people, within seconds they can know everything what is happening all over the world. বর্তমান বিশ্বে ডিজিটাল যুগে 1 মিনিটের ভিতরে মানুষ পৃথিবীর কোন জায়গায় কি হচ্ছে কিন্তু দেখতে পারতেছে, এই যে স্যাটেলাইট এবং ফেসবুকের কারণে। এই ডিজিটাল যুগে আমরা কিন্তু পিছিয়ে ছিলাম, যার কারণে মনে করেন আমরা অনেকটা পিছিয়ে। ইসলাম হলো এমন একটি ধর্ম যেটা হলো সবসময় আপডেট, লেটেস্ট রিলিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য অ্যাকসেপ্টেড রিলিজিয়ন টু অলমাইটি আল্লাহ ইজ ইসলাম। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ কোরআনে বলেছেন ইসলামের একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলামই বলে দেয় যখন যা তা করতে হবে। আমরা জানি আজ থেকে কয়েক বছর আগে আমাদের আকাবিররা বলেছেন ইংলিশ শেখা যাবে না, ঠিক কি ঠিক না? এই আকাবিররা এখন বলতেছেন ইংলিশ শেখা আমাদের জন্য ওয়াজিব এবং ফরজ। তো একই আকাবির দুই কথা কেন বলেন? বলে এটা কোরআন বলিয়ে থাকে, ফিকহ বলিয়ে থাকে। ফিকহর একটা কায়দা রয়েছে আল আশবাহ ওয়ান নাযাইরের মধ্যে, আয-যরুরাতু তুবিহুল মাহযুরাত, যেটার ইংলিশটা এটাকে চুরি করে নিয়ে একটা প্রবাদ বাক্য বানিয়েছে। যেহেতু আমি এগুলো নিয়ে পড়তেছি, রিসার্চ করতেছি, এই জন্য বলতেছি। প্রবাদ বাক্যটি হলো নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। আমি আবারও বলি, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, যেটা সিলেটি বাংলা হলো মনে করেন প্রয়োজনই আবিষ্কার মূল, প্রয়োজনই আবিষ্কারের মূল। আমাদের আকাবিররা যখন না করেছিলেন তখন ব্রিটিশরা আমাদের দিল্লির প্রায় 16 মাইল রাস্তার মধ্যে শত শত গাছে আমাদের আকাবিরে দেওবন্দের হাফিজে কোরআন আলিমদের লাশ ঝুলন্ত ছিল। ওরা আমাদেরকে টর্চারিং করেছিল, নির্যাতন করেছিল। তখন এই ব্রিটিশদের বিরুদ্ধে অনীহা এবং তাদের প্রতি ইনসাল্টেশনের জন্য, তাদেরকে অপমান করার জন্য আমাদের আকাবিররা বলেছিলেন এই ইংরেজদের দ্বারের কাছে যাবেন তো দূরের কথা, তাদের ভাষা শেখাও হারাম। এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, লন্ডনে, আমেরিকায়, কানাডা, যেই সমস্ত রাষ্ট্রের মধ্যে ইহুদি খ্রিস্টানরা শাসন করতেছে সেখানে দাওরা হাদিস উন্নত মাদ্রাসা রয়েছে। সেখানে প্রয়োজন আমাদের মতো আমার বাংলাদেশের স্কলারদের। এই জন্য আকাবিররা বলতেছেন এখন ইংলিশ শেখা ওয়াজিব। এই জন্য আমি বলি ইসলাম হলো এমন একটি ধর্ম, যে ধর্ম সবসময় আপডেট, যে ধর্ম জরুরতে প্রয়োজনে নিডে আমাদেরকে আপডেট হতে হবে, এটা শিক্ষা দেয়। আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন আজকে বাংলাদেশে কি ঘটতেছে। আমি বলি আমরা তো অনেক কিছু সমাজে দেখেছি। আপনারা জানেন যখন শাহজালালের, আপনারা জানেন আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর যেটি, সেটা এখনও কিন্তু ওয়েবসাইটে রয়ে গেছে, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দরের নাম যখন পরিবর্তন করা হয়, শাহজালাল বিমানবন্দর করা হয়, তখন তো বিএনপির একজন নেতার নাম ছিল, পরিবর্তন করা হয়েছিল। আমরা তো তখন বাধা দেই নাই, আমরা কোনো দলের পক্ষে নাই। আমরা হলাম ইসলাম এবং মুসলমানের আকীদা রক্ষার জন্য। যেহেতু রব্বুল আলামিন নিজে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। আমরা যদি কোনো আওয়ামী লীগের নেতা বা নেত্রী বা দলের বিরোধী হতাম তাহলে তো তখন বাধা দিতাম যে জিয়াউর রহমান সাহেবের নাম আপনারা সরাতে পারবেন না, শাহজালালের নামের প্রয়োজন দেওয়ার প্রয়োজন নেই।
আপনারা যে আরো জিয়াউর রহমান সাহেবের নাম পরিবর্তন করতে পারবেন, আমরা কি বাধা দিয়েছিলাম? মামুনুল হক সাহেব কি বাধা দিয়েছিলেন? কোনো আলিম কি রাস্তায় নেমেছিলেন? তাহলে এখন কেন আলিম রাস্তায় নামতেছেন? এটা আমাদের চিন্তা করার দরকার। উই হ্যাভ টু থিঙ্ক উইথ আওয়ার কাম মাইন্ড ডিউরিং দ্য স্লিপিং। ঘুমে যাওয়ার আগে অন্তত আমরা চিন্তা করার দরকার। এই মামুনুল হক কেন চিল্লান? হাসান জামিল সাহেব কেন চিল্লান? মুফতি আব্দুল মান্নান মামুনুল করি একজন হাদিসের মসজিদের একজন মজলুম নেতা, কেন এখন গিয়ে মাঠের মধ্যে কান্না করেন? এটা আমার বোঝার দরকার। ভাই, আমরা জানি বাংলাদেশে 4টি বাহিনী রয়েছে। নৌবাহিনী কেন? নৌবাহিনী হলো নৌপথে যদি বাংলাদেশের কারো বাংলাদেশের স্বাধীনতাকে খর্ব করতে চায়, বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করতে চায়, তারা প্রতিহত করবে। বিমান বাহিনী রয়েছে, বিমানের মাধ্যমে যদি কারো আক্রমণ চালায় বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভৌমত্ব রক্ষার জন্য, স্বাধীন রাষ্ট্র রক্ষার জন্য, তারা জান দেবে, তারা মানুষকে সতর্ক করবে। ঠিক তেমনিভাবে যে সেনাবাহিনী রয়েছে, সেনাবাহিনী যদি স্থলে ল্যান্ডের মাধ্যমে, ভূমির মাধ্যমে কোনো পরদেশি কোনো শক্তি যদি বাংলাদেশকে নষ্ট করতে চায়, তারা বাধা দেবে, তারা রক্ষা করবে, তারা জাতিকে 1971 সালের মতো আবার জাগিয়ে তুলবে। ঠিক তেমনিভাবে উলামায়ে কেরামের মধ্যে দায়িত্ব রয়েছে, যখন কোনো দুশ্মন, কোনো বিধর্মী, কোনো আগ্রাসন শক্তি, ইহুদি, বেঈমান, খ্রিস্টান, নাস্তিকরা মুসলমানদের ইমানটা নষ্ট করতে চায়, তখনই উলামায়ে কেরাম মাঠে নামেন, মাঠে নামেন, মাঠে নামেন। এই জন্য আমরা তো চেষ্টা করি ভাই, চিন্তা করি, আপনিও যান জান্নাতে, আমরাও যাই। আমার নবীজি ইহুদির একটা লাশ চলে যাচ্ছিল, এই লাশটি কান্না করছেন। সাহাবায়ে কেরাম বললেন, হোয়াই ইউ আর ক্রাইং মাই ডিয়ার প্রফেট? প্রিয় নবীজি, আপনি কেন কান্না করেন? ও তো ইহুদির লাশ। আল্লাহ রাসূল কান্না করে বলেন, ওরও তো আমি নবী ছিলাম। এই উম্মতের সিম্প্যাথি আমাদের মধ্যে থাকতে হবে। এই ভালোবাসা, জাতীয় মুসলমানদের ভালোবাসা নেই। ওলামায়ে কেরাম চান যে আমরা যেভাবে যাই, সবাই যেন ইমাম নিয়ে জান্নাতে যাই। একটি এক্সাম্পল দেন ফিনিশ। আপনাদেরকে বলতেছি, হুজুর আসছেন ঢাকা থেকে গাড়ি নিয়ে, একটা গাড়ি নিয়ে আসছেন হুজুর, মনে করেন 4টা চাক্কি আছে, 4টা চাক্কিই ভালো, ইঞ্জিনও ভালো, গাড়ি চলবে। একটা চাক্কি মোটামুটি সমস্যা, গাড়ি চলবে না। কিন্তু ইঞ্জিনে যদি সমস্যা হয়, তাহলে এটা কি চলবে? ঠিক তেমনিভাবে মুসলমানের নামাজ যদি কমই হয়, রোজা কমই হয়, যাকাত কমই হয়, হজ কমই হয়, আল্লাহ চায় তো তাকে জান্নাতে দেবেন। কিন্তু ইমান যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই কখনো জান্নাতে যেতে পারবে না। এই ইহুদি বেঈমান খ্রিস্টানরা চাচ্ছে যে এনি হাউ দে ক্যান ডিস্ট্রয় আওয়ার ভ্যালুয়েবল ইমান। তারা চাচ্ছে এনি হাউ, যে কোনোভাবে আমাদের ইমানটাকে নষ্ট করে দিতে পারলেই আমাদেরকে জান্নাত থেকে বিরত রাখতে পারবে। এই জন্য ভাই, এই উলামায়ে কেরামরা কান্না করতেছেন, রাস্তায় নামতেছেন, আপনাদেরকে ডাকতেছেন, একটাই উদ্দেশ্য, আপনার ইমান নামীয় ইঞ্জিনটা যদি ঠিক হয়ে যায়, অন্ততপক্ষে আমরা জান্নাতে যেতে পারবো।